আসসালামু আলাইকুম। আমার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের পরিমাপ অধ্যায় সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। পরিমাপের ইংলিশ হচ্ছে মেজারমেন্ট। পরিমাপের ইংলিশ কি? মেজারমেন্ট। আসলে আমরা যখন পরিমাপ অধ্যায়টা নিয়ে আলোচনা করব, সর্বপ্রথম আমাদের যে বিষয়টি জানতে হবে সেটা হচ্ছে পরিমাপ। আসলে পরিমাপটা কি? পরিমাপ হচ্ছে কোনো বস্তু বা ঘটনার আকার, পরিমাণ বা মান নির্ধারণের প্রক্রিয়া। অর্থাৎ আমি আবারও বলি, কোনো বস্তু বা ঘটনার আকার, পরিমাণ বা মান নির্ধারণের প্রক্রিয়াই হচ্ছে পরিমাপ। এবং পরিমাপ অধ্যায়ের ঠিক প্রথম পৃষ্ঠাতে লেখা আছে দৈর্ঘ্য। কি লেখা আছে? দৈর্ঘ্য। দৈর্ঘ্যের ইংলিশ হচ্ছে লেন্থ। দৈর্ঘ্যের ইংলিশ কি? লেন্থ। এই দৈর্ঘ্যটা আসলে কি? এই দৈর্ঘ্য হচ্ছে দূরত্বের পরিমাপকে দৈর্ঘ্য বলে। একটু হয়তো তোমাদের কাছে কঠিন মনে হতে পারে, আমরা সহজ করে দিচ্ছি। অর্থাৎ বা একটি বস্তু কতটুকু লম্বা, সেটাই হচ্ছে দৈর্ঘ্য। এখন এই দৈর্ঘ্য পরিমাপ করতে আমাদের বিভিন্ন এককের প্রয়োজন হয়। আমি চাইলেই কিছু ছোট দৈর্ঘ্য আছে, কিছু বড় দৈর্ঘ্য আছে, আবার অনেক বড় বড় দৈর্ঘ্য আছে। আমরা এই দৈর্ঘ্যগুলো আসলে কিভাবে পরিমাপ করব? দৈর্ঘ্য পরিমাপ করতে আমাদের কয়েকটি একক ব্যবহার করতে হয়। কিলোমিটার, মিটার, সেন্টিমিটার, মিলিমিটার। অর্থাৎ কিলোমিটারকে আমরা সংক্ষেপে কিমিও বলতে পারি। সবচেয়ে বড় দৈর্ঘ্য পরিমাপ করতে এই কিলোমিটারটি ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে মিটার। এই মিটারকে আমরা সংক্ষেপে মি বলতে পারি। কিলোমিটার থেকে একটু ছোট, অর্থাৎ কিলোমিটার থেকে ছোট দৈর্ঘ্য পরিমাপ করতে মিটার ব্যবহার করা হয়। এবং মিটারের পরেই হচ্ছে সেন্টিমিটার। সেন্টিমিটারকে আমরা সংক্ষেপে বলি সেমি। সেন্টিমিটারকে আমরা সংক্ষেপে কি বলি? সেমি। আর মিটার থেকে ছোট দৈর্ঘ্য পরিমাপ করতে সেন্টিমিটার ব্যবহার করা হয়। এবং সর্বশেষ যে একক সেটা হচ্ছে মিলিমিটার। মিলিমিটারকে সংক্ষেপে বলে মিমি। মিলিমিটারকে সংক্ষেপে কি বলে? মিমি। আর সবচেয়ে ছোট দৈর্ঘ্য পরিমাপ করতে এই মিলিমিটার ব্যবহার করা হয়। ইংলিশে এই কিলোমিটারকে এইভাবে লিখতে হয়, এই কে এম দ্বারা বোঝায় কিলোমিটার, আবার শুধু এম দ্বারা বোঝায় হচ্ছে মিটার। আবার সেন্টিমিটার সি এম, সেন্টিমিটার। আর মিলিমিটার হচ্ছে দুইটা এম। আশা করি তোমরা পরিমাপ অধ্যায়ের এই পরিমাপ সম্পর্কে আমি যতটুকু আলোচনা করেছি সুন্দর এবং ভালোভাবে বুঝতে পেরেছ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।